মাংসগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে আর ডাক দিয়ে কইব হায় রে তৃষ্ণাস তো পেটে খাবার নাই মাথায় সূর্যের তাপ মানুষগুলা দৌড়াইতে থাকবে আর ডাক দিয়ে বলবে মালিক আমরা কোথায় যাব রে কোথায় যাব আইনাল মাফার কোথায় যাব মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কাছে যাবে যা বলবে ও নবী গো আপনি হলেন আমাদের জাতির পিতা আপনি হলেন আমাদের আদি পিতা আপনার নাম আমরা অনেক শুনছি আপনাকে অনেক ভালোবাসছি আজকে দিনে আপনি একটু সুপারিশ করুন আল্লাহ যাতে বিচার কইরা আমাদেরকে ওইলে জান্নাত আন্নসে জাহান্নাম দেয় সূর্যের তাপ আর সহ্য হয় না আদম নবী বলবে কোন আসামি সুপারিশ করতে পারে না আমি কিন্তু আল্লাহর কাঠগড়ে আসামি আমার আল্লাহ বলছে তোরে জান্নাতে দিছি কিন্তু গন্ধম গাছের ফল পাতা খাবি না আমরা ফলও খাইছি পাতাও ছিঁড়ছি অতএব আমরা আসামি আল্লাহর কাঠগড়ায় কোনো আসামি সুপারিশ করতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমাজের মধ্যে আমার নবী বলে যেই সমাজের মধ্যে যেই জাতির মধ্যে যেই দেশের মধ্যে 4টা কাজ বেড়ে যাবে আমার আল্লাহ ওই জাতির উপর অসন্তুষ্টি হইয়া ভূমিকম্প নামক আযাব নাজিল করে দেয় 1 নম্বরে যেই এলাকায় বা যেই রাষ্ট্রে যেই দেশের মানুষগুলা মদ খায় মদের প্রচলন যখন সমাজে বেড়ে যায় যেই সমাজে মদ বেড়ে যায় মদের প্রচলন বেড়ে যায় ওই সমাজ ওই জাতির প্রতি আমার আল্লাহ বেজার হইয়া ভূমিকম্প নামক আযাব নাজিল করে দেয় আমরা জানি এই মদ তো খারাপ জিনিস আমার আল্লাহ বলছে ইন্নামাল খামরা ওয়াল মাইসির আমি মদ এবং জুয়া খেলাকে আমি আল্লাহ হারাম করেছি ও দুনিয়ার মানুষ রে তোরা যারা মদ খাবি তোরা যারা জুয়া খেলবি আমি আল্লাহ অসন্তুষ্টি হইয়া তোদের প্রতি ভূমিকম্প নামক আযাব দিয়া দিমু আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ঢাকাতে বিল্ডিং ভাঙ্গা কিছু লোক মারাও গেছে বলে আল্লাহর নবী বলে 4টা কাজ যেই সমাজে বেড়ে যাবে যেই জাতির মধ্যে বেড়ে যাবে ওই জাতির উপরে আমার আল্লাহ বেজার হইয়া তাদের প্রতি এই ভূমিকম্প নামক আযাব নাজিল করে দেয় 1 নম্বরে হলো মদ মদ যেই সমাজে বেড়ে যায় 2 নম্বরে হচ্ছে জিনা আল্লাহর নবী বলে তুমি যদি মিথ্যা কথা বলো তুমি কবিরা গুনাহ করছো কিন্তু তোমার ঈমান তোমার সাথেই থাকে আল্লাহর নবী বলে আযানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন জিনাকারী যখন জিনা করে তখন তার সাথে আর ঈমান থাকে না আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া তার থেকে ঈমান নামক দৌলতটা ছিনায়া নিয়ে যায় যেই সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে পরকিয়া বেড়ে যাবে নারী পুরুষ মিলামিশা বেড়ে যাবে পরকিয়া বেড়ে যাবে অবৈধ সম্পর্ক প্রেম প্রীতি বেড়ে যাবে আমার আল্লাহ ওই জাতি ওই দেশের উপর বেজার হইয়া ভূমিকম্প নামক আযাব নাজিল করে দেয় 3 নম্বরে যেই দেশ বা যেই জাতি যেই সম্প্রদায় নাচানাচি গান বাজনা করবে ওই দেশের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হইয়া ভূমিকম্প নামক আযাব নাজিল করে দেয় আমাদের দেশে নাচানাচি আছে না নাই একদলে গান গায় রুব্বানি নাচে কোমর ডুলায়া ফেরেশতা কয় তোরে ফিডাইমু ঝুলাইয়া ঝুলাইয়া তুই বলস কেন রুব্বানি নাচে কোমর ডুলাইয়া এমন গান গায় কি গায় না হাঁটতে গান গায়
বসতে গান গায়, অথচ আমার আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। আমার আল্লাহ বলে তুমি তমরুজ খেতে কাজ করো, তুমি হাঁটতেছো, বসতেছো, দোকান করো, সব অবস্থা আমি মাওলার জবান দ্বারা তুমি আমি মাওলাকে ডাকতে থাকো। কপাল পোড়া বান্দা এমন হয়ে গেল আমার মালিকের না ডাকিয়া ওই গাতালে তালে মোবাইলে গান ছাড়ে আর গান শুনে আর রুব্বানি নাচে কমডুলে গান গায়। আমার আল্লাহ বলে যেই সমাজের মধ্যে গানের সরাসরি বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া তাদের উপর ভূমিকম্প নামক আযাব নাজিল করে দেয়। 4 নম্বরে আল গিনা ওয়াল ফাহিশ। আমার নবী বলে যেই দেশের মধ্যে যেই সম্প্রদায়ের মধ্যে অশ্লীল গান বাজনা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, উলঙ্গ বেহাপনা বেড়ে যায়, নাচ দিতে যায়, এমন পোশাক পরে যে পোশাক দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, পাহেশা পাহেশা কথা, অশ্লীল কথা যেই গানের মধ্যে পাওয়া যায়। যেমন অনেক সময় গায় ও শেপালি কেন তুই পানে জর্দা মিশালি, এই ধরনের গান যেগুলো অশ্লীল বাক্য বোঝায়, এই রকমের গান বাজনা যেই সমাজে বেড়ে যাবে আমার আল্লাহ বলে ওই সমাজের প্রতি অসন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তাদের প্রতি ভূমিকম্প নামক আযাব দিয়া থাকি। আর বৈজ্ঞানিক 4টা কাজ যেই সমাজে থাকবে, 1 নম্বরে বলছে কি মদ, 2 নম্বরে জিনা, 3 নম্বরে গান বাজনা, 4 নম্বরে অশ্লীলতা বেয়াপনা। এই 4টা কাজ যেই সমাজ যেই রাষ্ট্রে থাকবে আমার আল্লাহ ওই জাতির প্রতি অসন্তুষ্ট হইয়া আমার আল্লাহ ভূমিকম্প নামক আযাব দিয়া থাকে। এই জন্য এই 4টা কাজ কারা কারা আর জীবনে করবেন না ওয়াদা করতেন 2টা হাত উঠে মাওলারে দেখান না রে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলে বলেন আমিন। এগার বৈজ্ঞানিকেরা বলতেছে 3 কারণে ভূমিকম্প হয়ে থাকে। এই ভূমিকম্প অনেক সময় 10 সেকেন্ড হয়, 15 সেকেন্ড হয়, 50 সেকেন্ড হয়, এতেই তামাম দুনিয়ার অনেক বিল্ডিং ভেঙে যায়, কত মানুষ না মারা যায়। কিছুদিন আগেও ভূমিকম্পে ঢাকাতে বিল্ডিং ভেঙে মানুষ মারা গেছে, সত্য না মিথ্যা? আর ওই কাল কিয়ামতের ময়দানে শুধু বাংলাদেশের মতো দেশে ভূমিকম্প না, এই দুনিয়ার ভূমিকম্পটা বাংলাদেশে হইলে ভারত পাকিস্তান হয় না, ভারত পাকিস্তান হইলে সৌদি আরব ভূমিকম্প হয় না। কিন্তু এমন একটা দিন হবে রে যেই দিন এমন ভূমিকম্প হবে তামাম দুনিয়াটার একটা এমন জাকুনি দিব জমিনটা ভেঙে চুরমার হইয়া যাইবে। বৈজ্ঞানিকরা বলে 3 কারণে ভূমিকম্প হয়। এই জমিনের মধ্যে কিছু শিলা আছে, মার্বল শিলা, কিছু কিছু শিলা আছে, ওই শিলার মধ্য থেকে শিলাটা যখন দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তখন ভূমিকম্প দেখা যায়। আবার কখনো পাথরের মধ্যে অগ্নি থাকে, ওই অগ্নিটা যখন পাহাড় থেকে ছড়াইতে থাকে তখন ভূমিকম্প দেখা যায়। কখনো কখনো যখন এই যে বোলার মাটির নিচে আগুন আছে না নাই, গ্যাস আছে না নাই, বলে এই যেমন জাহাজের মধ্যে বা লঞ্চের মধ্যে মানুষগুলো এক সাইডে গেলে লঞ্চ যেমন কাইট হয়ে যায়, ওই বৈজ্ঞানিকেরা বলে এই গ্যাসগুলো যখন একদিকে চাপ দেয় তখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর নবী বলেন, যখন তোমাদের মাঝে এমন আযাব ও গজব দেখা দেয় তখন তোমরা দোয়া পড়বা, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, হে আল্লাহ
আমি এই ভূমিকম্প নামক আযাব থেকে তোমার কাছে পানা চাই। আর জীবনে মদ খাইব না, আর জীবনে জিনা ব্যভিচার করব না, আর জীবনে গান বাজনা শুনবো না। এই তওবা করতে দেরি বান্দার উপর থেকে ভূমিকম্প নামক আযাব উড়াইতে দেরি করবেন নাকি? এবার আসেন মূল আলোচনায়। এই জুলজাল অর্থাৎ ভূমিকম্প যখন হইব, আল্লাহ এই পৃথিবীকে যেদিন বানাইছে ওই দিন আসমান থেকে জমিন পর্যন্ত এমন এক বিশাল আকৃতির একটা মানব, একটা দেহ বানাইছে কি? ওই লোকটার নাম কি? ইসরাফিল। ইসরাফিলকে বানায়া আল্লাহ একটা সিংহা দিয়া বলছে, ইসরাফিল আমি আল্লাহ যখনই আদেশ করব রে তুই সিংহায় ফু দিবি। ওই দিন থেকে ইসরাফিল আল্লাহর আরশ আজিমের দিক তাকাইয়া, আজ আমরা এখানে বয়ান শুনি, বয়ান করি, এই সময় ইসরাফিল সিংহাটা হাতে নিয়া আল্লাহর আরশ আজিমের দিক তাকায় রইছে। না জানি কখন বান্দা এমন নাফরমানি করে, যেই নাফরমানির কারণে আল্লাহ বেজার হইয়া এমন ভূমিকম্প দেয় তামাম দুনিয়া ধ্বংস হইয়া যায়। বলে আল্লাহ যখন এই তামাম দুনিয়াকে ধ্বংস করতে চাইবে, আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। কিতাবের মধ্যে লেখেন এই ফুৎকারের নাম হলো নাফগাতুল ফাজা। এই সিংহায় যখন ফু দিবে, প্রথম সিংহায় যখন ফু দিবে, ফুয়ের চোটে এমন ভাবে ফু দিবে, কিতাবের মধ্যে লেখে ওই মার গর্ভে, কারো গর্ভে 10 মাসের বাচ্চা থাকবে, কেউ বা বাচ্চারে দুধ খাওয়াইতিস, এমন সময় মা সন্তানের কথা বলে গিয়ে দুধ পান অবস্থায় মা ডাক দেয়া বলবে, আইনাল মাফার, আমি কোথায় যাব রে, কোথায় যাব? মা দৌড়ে ছোটাছুটি শুরু করবে, মার গর্ভে বাচ্চা থাকলে পড়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন, ইজাস সামাউম ফাফারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। ওই দিন আসমানটা 2 খণ্ড হইয়া জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনটা 2 ভাগ হইয়া যাইবে। মার গর্ভে যেই বাচ্চা থাকবে, মা এমন বেহুশ হইবি, এমন দূর মারবে, মায়ের গর্ভের বাচ্চাটা জমিনে পড়ে যাবে। দুধ খানেওয়ালা বাচ্চারে বলে গিয়া মা বলবে, আইনাল মাফা, আয় মালিক কোথায় যাব, আমি আজকে দিনে কোথায় যাব? সব ভেঙে চুরমার হয়ে যাবে। সেই মক্কা মদিনার পৃথিবীর সবচাইতে বড় পাহাড় তুরে সায়না, তুরে সায়নাটা তুলার মতো উঠতে থাকবে, চন্দ্রটা ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে যাবে। চাঁদ তার আলো দেওয়া বন্ধ করে দিয়ে ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে যাবে। মা দৌড়াইবে, সন্তান খুঁজবে না, বাবা দৌড়াইব, সন্তান খুঁজবে না, বলবে আইনাল মাফার, আমি কোথায় যাব রে? আজকে দিশেহারা হয়ে মানুষ ছোটাছুটি করবে। এক পর্যায়ে যখন ছোটাছুটি করতে থাকবে, এক পর্যায়ে সকল মানুষগুলা মারা যাবে। এবার আমার মালিক বলবে, ও আজরাইল মাইয়া বকা, বলো এখন কোন ব্যক্তি বাকি আছে রে? আজরাইল ডাক দেয়া বলবে, এ মালিক দুনিয়ার সব মানুষই তো মরে গেল, আছে জিন জাতি, আছে শয়তানরা, জিন জাতি এবং শয়তানের জান কবজ করো। করার পর বলবে, যাও যাও, আর কে আছে? মাইয়া বকা, বলো কে বাকি আছে, কে বাকি আছে? আজরাইল ডাক দেয়া বলবে, এ মালিক তোমার ওই আরশ বহনকারী ফেরেশতারা, আর বাকি আছে ওই যে তোমার আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহ বলবে, যাও যাও, তাদের জান কবজ করে লাও। তাদের জান কবজ করার পর আল্লাহ বলবে, ও আজরাইল
তুমি তোমার নিজের জান কবজ করে পেলো। আজরাইল বলবে আল্লাহ রে, আমি নিজের জান কবজ করতে হবে। যদি আমি জানতাম তাহলে তো আমি জীবনও জান কবজের দায়িত্ব নিতাম না, কারণ জান কবজ করার দায়িত্বটা আমার ভাই জিব্রাইলের দিতাম। আমি দায়িত্ব নিতাম যে আমি নবীর কাছে কোরআন পৌঁছাইব, নাজিল করার দায়িত্বটা আমি নিতাম। এবার আল্লাহ বলে তুমি কি শুনো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ রে, মানুষের যেমন মৃত্যু হবে, তোমার আজরাইলও মৃত্যু হবে। তোমার কোনো বাহারা চলবে না, এই জমিনেরও মৃত্যু হয়ে যাবে। সূর্যের মৃত্যু হইয়া জমিনে পড়ে গেল, চন্দ্রের মৃত্যু হইয়া জমিনে পড়ে গেল, জমিনের তলদেশে চলে গেল, আসমান দুই খণ্ড হইয়া জমিনের তলদেশে চলে গেল। ও আজরাইল, তুমি তোমার সব বাহানা ছেড়ে দিয়ে তোমার জান কবজ করে আমি রবের সামনে রেখে তুমি চলে যাও। আজরাইল মৃত্যু নিজের দিতে যায়, এমন এক বিকট আওয়াজ দিবে, আমার মালিক ডাক দেখো দুনিয়ার মানুষ। আজরাইল জান কবজ করতে যায় এমন এক জোরে চিৎকার দিবে, ওই চিৎকারে যদি ওই সময় দুনিয়ার মানুষগুলা জীবিত থাকতো, ওই দুনিয়ার মানুষগুলার চিৎকারের আওয়াজ পায়া কলিজাটা ফাইটা তামাম দুনিয়ার মানুষ মারা যাইতো। এবার আজরাইলের মৃত্যু হয়ে গেল। এবার আমার মালিক রে, আমার মালিক মৃত্যু যেইটা আছে জান, এটারে জান্নাত জাহান্নামের মাঝখান আরাফ নামক স্থানে দুম্বা করে নিজে লইয়া আল্লাহ নিজে জবাই কইরা দিয়া আল্লাহ ডাক দেয়া বলবে, ইয়া আরদি আইনা আশজারুকুম। ও দুনিয়া, ও দুনিয়ার জমিন রে, তোর মধ্যে কত বড় বড় গাছ ছিল, তোর মধ্যে কত বড় নেতা ছিল, কোথায় তারা? বলবে এই দিনের রাজত্ব কার? ইয়া মুলুকিকুম আইনাল মুলুক। ও দুনিয়ার রাজা বাদশারা, যারা টাকার গরমে, যারা ক্ষমতার গরমে বাইরে ঠকাইছো, নেতাগিরি কইরা মানুষের সম্পদ খাইছো, আজকে তোমরা কোথায়? আসো আসো আমার দরবারে আসো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন ওই দিন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ ছাড়াও কেউ থাকবে না। আল্লাহ ডাক দেয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের রাজত্ব আমি মহাপরাক্রমশালী আল্লাহর। আজকে দিনের রাজত্ব আর কেউর নাই। কই তোমরা কে কোথায় আছো যারা রাজা বাদশাহী করছো? আসো, কেউ থাকবে না চুচারা করার। তারপর আল্লাহ ইসরাফিলকে ডাক দিবে, দেওয়ার পর ইসরাফিলকে বলবে তুমি সিংহায় ফু দাও, দ্বিতীয় ফু। এটাই এই কিতাবের মধ্যে বলছে, কোরআনের মধ্যে বলছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার নবী, আমার আল্লাহ বলে, ও নবী গো, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন তামাম পৃথিবীকে একটা ঝাঁকুনি দেওয়া হবে, ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া মাত্র জমিনের নিচে যত জবরজাত পাথর আছে সব উঠে যাবে। জমিনের নিচে যত হীরা মুক্তা আছে সিংহায় ফু দিলে উপরে উঠে যাবে। সিংহায় ফু দেওয়ার পর জমিনের নিচে যত টাকা পয়সা আছে সব উঠে যাবে। সিংহায় ফু দেওয়ার পরে জমিনের নিচে যত লোক আছিল সমস্ত লোকগুলা জমিনের উপরে উঠে আসবে। এবার সোনা গয়না বলতে থাকবে, ও চুরি কর্ণওয়ালা, স্বর্ণ চুরি কর্ণওয়ালা লোক, তুমি কোথায়
আসো তোমার কত স্বর্ণ লাগবে নাও। টাকায় ডাক দিয়া বলবে ইয়া কাতিলু, তুমি টাকার কারণে ভাই বাইরে কতল করছো, আসো তোমার কত টাকা লাগবে নাও। এইভাবে জমিনে বলবে আমি জমিন উঠে গেছি, তোমরা জমিন নিয়ে ঝগড়া কইরা যে যারে হত্যা করছো, আসো তোমার কত জমিন লাগবে। ইয়া আরদি, জমিন বলবে কে আসো তোমরা মনে মুক্তার লইয়া ঝগড়া করছো, আসো আমার থেকে মনে মুক্তা নাও। মানুষ আশ্চর্য হয়ে যাইব, কিরে আমি যে চুরি করছি স্বর্ণ, আমারে কেমনে আবার স্বর্ণে কইয়া সারে খে সারে, আসো যত স্বর্ণ লাগে নেও, হে সোরা যত স্বর্ণ লাগে নে। আমি যে দুনিয়া স্বর্ণ চুরি করছি, এই স্বর্ণ জানে কেমনে, আবার স্বর্ণ আবার কেমনে কথা কয়। আশ্চর্য হয়ে যাইব। জমিনে যখন কইব তুই বাই বাই কতল করছো জমিন নিয়ে, আয় তোর কত জমিন লাগবো, কই কিরে জমিন আবার কেমনে কথা কয়। টাকা যখন ডাক দিয়ে বলবে হে ডাকাত, তুই টাকার কারণে মানুষের জবাই করছ, আয় তোর কত টাকা লাগবো, টাকা নেই। ওই ডাকাইতে কইব কিরে আমি যে দুনিয়াতে ডাকাতি করছি, টিয়ার লইয়া জবাই দিছি মানুষ, এইটা আবার এনে জানাই কেমনে। এরপরে যখন মানুষগুলা উঠবে, মানুষগুলা উঠে উলঙ্গ অবস্থায় মানুষগুলা দৌড়াইতে থাকবে। এটাই কোরআনের মধ্যে আসছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কথা বলবে, মানুষ আশ্চর্য হয়ে যাইবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হ্যাঁ এটা কেমন কথা, সোনা গয়না টাকা পয়সা আবার কিভাবে কথা বলে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেন ওই দিন সোনা গয়না মনে মুক্তা টাকা আমি রবের আদেশে কথা বলে। এবার মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠে যাবে। সর্বপ্রথম উঠবে হাবিলে, ওই যে হাবিল কাবিল আদমের দুই সন্তান ফিডাফিডি করছে, প্রথম যেই মানুষটা মরছে দুনিয়াতে কতল হইছে তার নাম কি হাবিল। হাবিল উঠা কইব কিরে দুনিয়ার মধ্যে মাম্বাআসানা মিন মারকাদিনা, হায় আমার ঘুমকে ভাঙালো, আইনাল মাফার, আমি কোথায় যাব রে বলে দৌড়াইতে থাকবে। দুনিয়ার সব মানুষ দৌড়াইতে থাকবে। আল্লাহ ওই নাফরমান লোকগুলার এই পৃথিবী থেকে এখন 9,13,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, সূর্যের তাপে কাঁঠাল পেকে যায়, আম পেকে যায়, ধান শুকিয়ে যায়, কিন্তু ওই সূর্য দ্বারে ওই দিন মাথার অর্ধ হাত উপরে আইনা বলবে ও সূর্য রে, তোর মাঝে যত তাপ আছে তারে তাপটা দিয়া দে। সূর্যের তাপে মাথার মগজ গুলা গলে গলে নাক বেয়ে জমিনে পড়বে, কানের ছিদ্র দিয়া জমিনে পড়বে, জমিনটা তামা হয়ে যাবে রে, ওই জমিনে পাও রাখতে পারবে না, পায়ের মাংসগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আর ডাক দিয়ে কান্না কইব হায়রে তৃষ্ণার্ত, পেটে খাবার নাই, মাথায় সূর্যের তাপ। মানুষগুলা দৌড়াইতে থাকবে আর ডাক দিয়ে বলবে মালিক আমরা কোথায় যাব রে, কোথায় যাব, আইনাল মাফার, কোথায় যাব। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কাছে যাবে, যা বলবে ও নবী গো, আপনি হলেন আমাদের জাতির পিতা, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনার নাম আমরা অনেক শুনছি, আপনাকে অনেক ভালোবাসছি, আজকে দিনে আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ যাতে বিচার কইরা আমাদেরকে ওইলে জান্নাত আন্নসে জাহান্নাম দেয়, সূর্যের তাপ আর সহ্য হয় না। আদম নবী বলবে কোন আসামি সুপারিশ করতে পারে না, আমি কিন্তু আল্লাহর কাঠগড়ে আসামি। আমার আল্লাহ বলছে
তোরে জান্নাতে দিছি, কিন্তু গন্ধম গাছের ফল পাতা খাবি না। আমরা ফলও খাইছি, পাতাও ছিঁড়ছি, অতএব আমরা আসামি। আল্লাহর কাঠ গড়ায় কোনো আসামি সুপারিশ করতে পারে না। এবার লোকগুলো দৌড়ে যাবে ইব্রাহিমের কাছে, যা বলবো, ইব্রাহিম নবী গো, আপনি আমাদের জাতির পিতা ছিলেন, আপনাকে আমরা অনেক ভালোবাসছি, আপনার নামের দুরূদ নামাজের মধ্যে আমরা পড়ছি, কিন্তু নবী গো, আপনার নিকট আমাদের আরজি, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন। আর সহ্য হয় না, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে জমিনে পড়ে যায়। ও নবী, আপনি একটু সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলবে, কোন আসামি এই বিচারের কাঠ গড়ায় সুপারিশ করতে পারে না। আমি যখন আমার বিবিকে নিয়ে যেতেছিলাম, কাফেররা জিজ্ঞেস করছি, ইনি তোমার কি হয়? আমি বলেছিলাম, ইনি আমার বোন হয়, আসলে তিনি আমার বিবি ছিল। আমি ওই পরিচয়টা গোপন রাখছি, কারণ সঠিক কথা বললে দুজনের মেরে ফেলবো। অতএব আল্লাহর কাঠ গড়ায় আজকে দিনে মিথ্যা কথা বলার আসামি হয়ে গেলাম। অতএব আমি আল্লাহর কাঠ গড়ায় সুপারিশ করার কোনো অধিকার নাই। এবার লোকগুলো দৌড়ে যাবে ঈসা নবী, মুসা নবীর কাছে, এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে, নবী গো, আপনার কান্নার সহ্য হয় না, আপনার কান্না সহ্য হয় না, মাথা উঠান। মাথা উঠানোর পর আল্লাহ কিছু পানি দিব, বলবে এই পানিটা জাহান্নামের দিকে মারেন। পানিটা জাহান্নামের দিকে মারতে দেরি, জাহান্নামের আগুন নিভতে দেরি হবে না। এবার লোকগুলা সারিবদ্ধভাবে যারা দাঁড়িয়ে যাইব। আল্লাহ বলেন, ওই লোকগুলা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। ডান পাশে একটা কাতার হবে, বাম পাশে একটা কাতার হবে। ডান পাশের কাতারওয়ালাদের ওই আমলনামা দেখে তারা খুশি হয়ে যাইব। বাম সাইডে যারা থাকবো তাদের বুকটারে ছিদ্র কইরা পিছনে দিব। আর আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কইবা, আল্লাহ রে, আমি তো আমার আমলনামাটা দিই না। আল্লাহ কইব, যাও ফেরেশতারে, ওর গাড্ডা মটকায়া ভাঙ্গা পিছে দিয়া দাও। পিছে চায় কইব, আল্লাহ, আমার জীবনে তো আমি কোনোদিন চুরি করি নাই, আমার জীবনে আমি জিনা ব্যভিচার করি নাই, এই আমলনামা আমার হতে পারে না। যখন সে অস্বীকার করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখে মোহর মেরে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ হাতকে বলবে, হাত তুই কথা বল। হাত বলে দিব, এই হাত দ্বারা যায় মাঠে মানুষের গাছের পেঁপে চুরি করছে। পাও বলে দিবে, পাও দিয়ে হাইটা যায়, ও যায় হাইটা যায় মানুষের মেয়ের সাথে প্রেম করছে। হাত কথা বলবে, পাও কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তখন আল্লাহ বলবে, যাও যাও, ওরে 70,000 হাত লম্বা শিকল দ্বারা উপর করে জাহান্নামের মধ্যে ফালায়া দাও। ওই দিন এমন হিসাব হবে, وَمَن مثقال ذرة شرا يرى فمن يعمل مثقال ذرة خيرا يرى। কেউ যদি এক জাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ নেক আমল করে গো, ওই নেক আমলের তারে প্রতিদান দিব। কেউ যদি এক জাররা পরিমাণ গুনাহ করে, ওই গুনার শাস্তি ওই দিন তিনি ভোগ করতে হবে। ওই সময় মিজানের যখন পাল্লা আমলনামা দিবে, এমন একজন বান্দা পাওয়া যাইব যার ডানে পাল্লা বামে পাল্লা সমান সমান হয়ে গেছে।
অর্থাৎ বদামল যতটুকু নেক আমল ততটুকু। আল্লাহ বলবে, ও বান্দা তোমার একটা অপশন আছে, যাও যাও তুমি যায়া দেখো কারো কাছে একটা নেক পাও কিনা। যদি একটা নেক আনতে পারো, আমি তোমারে ওয়াদা দিলাম ওই নেকটার বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিব। ডাক দিয়ে বলবো, মালিক দুনিয়াতে আমার মা ছিল, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আমার মা আমাকে অনেক ভালোবাসলো, এই মার কাছে নেক চাইলে দিব। বাবা সিরা জামা পড়ছে, জীবনে ভালো পোশাক পরে নাই, ওই বাবা আমারে ফিরাইব না। ওই বাবার কাছে গেলে আমি আশা করি আমার বাবা আমাকে একটা নেক দিয়া দিব। আমার সন্তান ছিল, নিজে না খেয়ে সন্তানের খাওয়াইছি, আমার মনে আশা আমার সন্তানের কাছে গেলে আমার সন্তান আমার একটা নেক দিব। অতএব মালিক রে, একটা নেক নয়, আমি অনেকগুলা নেক নিয়ে তোমার কাছে আসব। কিতাবের মধ্যে লেখে, ওই যুবক ছেলেটা যার ডান পাশের আমল আর বাম পাশের দাড়িপাল্লা টালা, একটা লাই নেক আমল আর একটা লাই বদামল, দুটোটা সমান সমান হয়ে গেল। এই লোকটা মার কাছে যায় বলবে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লাগো মা, তোমারে কত কষ্ট দিছি গো মা। ও মা, দুনিয়া আসার পর যখন ডানে পেশাব করতাম বামে নিতা, বামে পেশাব করলে বুকে শোয়াইতা। মারে ও মা, আমার হাত কেটে গেলে তোমার সহ্য হতো না গো মা। ও মা, তুমি আমাকে নিয়ে হাসপাতাল দৌড়াইতা। মারে, তোমার এই সন্তানটা আজকে একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারে না। মা, তুমি আমার একটা নেক দাও, ওই নেকটা নিয়ে আমি জান্নাতে যেতে চাই। মা চিনবে নেক দেওয়ার বয়ে, মা বলবে আমি দুনিয়াতে কোনো বিবাহ বসি নাই, তুমি কে তোমাকে আমি চিনি না। এবার দৌড়ে যাইব বাবার কাছে, যা বলবো, বাবারে দুনিয়াতে তুমি খেতে খামারে কাজ কইরা কাম জরায় আমারে খাওয়াইছো, আমারে বড় করছো, বাবারে এত ভালোবাসছো, জীবনে চিরা জামা পরছো, আমারে ভালো পোশাক তুমি পরাইছো, বাবারে অসুস্থ হয়ে গেলে কত ওষুধ আইনা খাওয়াইছো। আজকে দিনে আমি তোমার সন্তান মহা বিপদে, বাবারে আমার একটা নেক দাও, একটা নেক নিয়ে একটু জান্নাতে যেতে চাই। বলবে আমি দুনিয়াতে তো বিবই বসি নাই, তুমি কে তোমারে আমি চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, দৌড়ে যাইব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে যায় বলবো, ভাই রে আমি তোর বড় ভাই ছিলাম, তোর উপর যখন কোনো বিপদ আসতো আমি বড় ভাই তোরে ছায়া হইয়া দাঁড়াইতাম, কেউ তোর গায়ে হুলের টুকো দিতে পারতো না। আমি ওই ভাই আজকে বিপদে, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেক দাও আমি একটু জান্নাতে যাই। কিতাবের মধ্যে লেখেন, ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। আর দৌড়ে যাবে স্ত্রীর কাছে, যে বলবে, ও বিবি গো, তোমারে কত কষ্ট করিয়া গাম জরায় খানা খাওয়াইতাম, কামাই রোজগার করিয়া খাওয়াইতাম, আমি তোমার স্বামী গো, আজকে একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেক দাও, আমি ওই নেকটা নিয়ে জান্নাতে যেতে চাই। বলবে আমার তো দুনিয়াতে কোনো বিবি হয় নাই, তুমি কি আমি চিনি না। ছেলেটা নৈরাশ হইয়া একা দৌড়াইতে থাকবে, যা দেখবে জান্নাতের গেট জাহান্নামের গেটের সামনে একটা ছেলে বসে বসে গড়ায় গড়ায় কান্দে। তারে ডাক দিয়ে বলে, ভাই তুমি কেন কাঁদো? কয় দুনিয়াতে এমন কোনো গুনার কাজ নাই যেটা আমার জীবনে আমি করি নাই, কিন্তু আমার কোনো নেক নাই, শুধুমাত্র একটা নেক, আমার জন্য জাহান্নাম
আমি তাই কান্দি। ওই যুবক ডাক দিয়া বলে, বাইরে তোর তো একটা নেক, আর আমি একটা নেকের কারণে জান্নাতে যেতে পারি না, তোর নেকটা একটু আমারে দে, তার দয়া মায়া হবে। বলবে আল্লাহ 99টা দয়া মায়া রাইখা দিল, আর একটা দয়া মায়া তোর মাঝে আমার মাঝে দিল। আমার ওই একটা দয়া মায়া দ্বারা আমার একটা নেক তোরে দিয়া দিলাম। ওই লোকটা একটা নেক নেয়া দৌড়ে যায় মালিকের বলবে, আয় মালিক, মার কাছে গেছি, মা নেক দেয় নাই, মা পরিচয় দেয় নাই, বাবার কাছে গেছি, বাবা নেক দেয় নাই, পরিচয় দেয় নাই, ওই ভাইয়ের কাছে গেছি, দেয় নাই। আল্লাহ একটা নেক দিছে এক ব্যক্তি, ওইটা দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, কে তোমার নেক দিছে, যাও তারে লয়ো। আনার পর বলবে, তুমি একটা নেক তারে কি জন্য দিলা? ডাক দে বলে, আয় মালিক, তোমার 100টা দয়া আর মায়ার এক ভাগ তামাম দুনিয়ার মানুষের মাঝে দিছো। মা তার সন্তানের ওই মায়ার কারণে বলতে পারে না, আমার ওই কিঞ্চিত দয়া মায়ার কারণে তার কান্না দেইকা মা নেক দেয় নাই, বাবা দেয় নাই, ভাই দেয় নাই। আমি চিন্তা করলাম এই নেক দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার ভাইয়ের যদি উপকার হয় ওই নেকটা দ্বারা তিনি জান্নাতে যাক। আল্লাহ বলে, তোর একটা দয়া আর মায়া দ্বারা তারে তুই একটা নেক দিয়ে দিলি, আমার 99টা দয়া আর মায়া দ্বারা তোদের দুজনকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। তাহলে বলেন, স্ত্রী সন্তান মা বাবা কেউ কাজে আসে নাই, কিন্তু ওই দিন যদি আপনি একটা অহংকার মুক্ত কলব নিয়ে যাইতে পারেন, তাহলে বিনা হিসাবে জান্নাত দিবে কে?